হরতাম সংসারম দ্রুততরম অসারম সুরপতে হরতং পাপানাম বিতমিত পরম যাদবপতে অহো দীননাথে নিহিত চরণ নিশ্চিতমিদম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে অবনীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। গতকালকে আপনাদের মণিদাসের কথা শুনিয়েছি। মণিদাস কিভাবে সে করতাল বাজিয়ে কীর্তন করেছিল। করতালটা ছিল নারিকেলের খোলা দিয়ে। কিভাবে জগন্নাথ তার নাট মন্দিরটা তাকে দিয়েছিলেন, এই পুরো নাট মন্দির এখন তোমার, তুমি আমাকে যখন ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা, যেভাবেই ইচ্ছা তুমি আমাকে কীর্তন করে শোনাবে। আজকে মনোহর দাসের কথা বলবো। মনোহর দাস জগন্নাথ দেবের এক মহান ভক্ত ছিল। সে মহেন্দ্র পর্বতে বাস করে তপস্যা করেছিল, কঠোর ব্রত তপস্যা করেছিল, এবং সে ছিল মিত্রভানুর গুরুদেব, অনেক বড় ব্যক্তি। মহেন্দ্র পর্বতে বহু বছর তপস্যা করার পর মনস্থ করলেন আমি এখানে পুরী যাব, তো পুরীতে গিয়ে জগন্নাথের সান্নিধ্যে বাস করব। পুরীর উদ্দেশ্যে রওনা করলেন। হাঁটতে হাঁটতে পুরী যাচ্ছেন। রাস্তায় একটা পুষ্করিণীতে নেমেছেন স্নান করার জন্য। আর দেখছেন সেই পুকুরে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফুটেছে, একদম পদ্ম ফুলে পরিপূর্ণ। তার ইচ্ছা হলো কিছু পদ্ম ফুল নিয়ে যাই, জগন্নাথের কাছে যাচ্ছি খালি হাতে। তো অনেক পদ্ম ফুল তুলেছেন, দিয়ে কাপড়ে ভালো করে বেঁধেছেন, দিয়ে মাথায় নিয়ে চলছেন। অনেক ভারী বোঝা ছিল, কিন্তু ভগবানের সেবা এই মনে করে তাকে আর অতটা ভারী লাগেনি। ওখান থেকে হাঁটতে 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 তিনি পুরীর দিকে চলছেন। মনে খুব আনন্দ, এই পদ্ম ফুল দিয়ে যখন জগন্নাথকে সাজানো হবে কি অপূর্ব লাগবে, কি অপূর্ব লাগবে। নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঘ্রয়ে। ভগবানের পা দুটা পদ্মের মতো, নাভি পদ্মের মতো, দুটো আঁখি পদ্মের মতো, মুখমণ্ডল পদ্মের মতো। সেই পদ্ম সদৃশ ভগবানকে পদ্ম ফুলের মালায় ভূষিত করলে কতইটা না সুন্দর দেখাবে। এই চিন্তা করতে করতে, ভগবানের ধ্যান করতে করতে, হাঁটতে হাঁটতে তিনি পুরীতে পৌঁছালেন পৌষ মাসের পূর্ণিমা তিথিতে। আর মনোহর দাস খুব আনন্দে এই পদ্ম ফুলের বোঝাটা নিয়ে খুঁটিয়ার কাছে গেছে। খুঁটিয়া মানে যারা মালা গাঁথে, ভগবান জগন্নাথের মালা গাঁথার দায়িত্ব যাদের, তারা বোঝাটা যখন খুললেন দেখলেন পদ্ম ফুলগুলো শুকিয়ে গেছে। প্রায় 15 দিন হয়ে গেছে হেঁটে হেঁটে পৌঁছাতে, শুকিয়ে গেছে। যেহেতু অনেক দিন আগে পদ্ম ফুলগুলো তোলা হয়ে গেছিল, বিবর্ণ শুষ্ক হওয়ার ফলে সে খুঁটিয়ারা মানে যারা মালা গাঁথে তারা এটাকে গ্রহণ করতে চাইলেন না। বুঝি শুকনো শুকনো ফুল দিয়ে কী করে মালা গাঁথ। আর এ বেচারা এত মর্মাহত হলেন, মাথায় বয়ে বয়ে নিয়ে এসে এত বড় ভারী বোঝা, আবার তিনি মনে সংকল্প করেছেন ভগবানকে পড়াবেন, আর এরা নিচ্ছে না।
আর এত দুঃখ পেয়েছে, এত দুঃখ পেয়েছে, ব্যথিত চিত্তে সেই ফুলের বোঝাটা আবার বেঁধে ফুলের বোঝা নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেলেন। এত দূর থেকে বয়ে আনলাম, ভগবানের চরণ সেবায় লাগলো না। ক্রন্দন করতে করতে সে মন্দির ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু তার যে হৃদয়ে সে ব্যথা পেয়েছেন সে বলে বোঝানো যাবে না। ভগবানের সেবায় লাগলো না, আমি এত কষ্ট করে নিয়ে এলাম। দুঃখ ব্যথায় তার হৃদয় বিদীর্ণ হচ্ছিল। অশ্রু মোচন করতে করতে ব্যাকুলভাবে সে জগন্নাথের কাছে প্রার্থনা করছে, দয়া করে এই ফুলগুলো গ্রহণ করুন না প্লিজ, আমি কত আশা নিয়ে এসেছি। এবং বলতে বলতে একটা গানও রচনা করে গাইতে শুরু করেছে। আর জগন্নাথ সেই প্রীতিপূর্ণ গান শ্রবণ করে, গানের প্রতিটি শব্দ হৃদয়ঙ্গম করে তিনি চিন্তা করলেন, আরে আমি তো গীতায় কথা দিয়েছি, পত্রং পুষ্পং ফলম তোয়ম যমে ভক্তিয়া প্রযচ্ছতি। আমার ভক্ত যখন একটু জল, ফল, ফুল আমাকে নিবেদন করে, আমি তার দেওয়া ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তো এই এখন পদ্মফুল নিবেদন করছে, হ্যাঁ, আমি এটাকে কেমন করে প্রত্যাখ্যান করব? আর এই খুঁটিয়ারাও নিচ্ছে না, মালা গাঁচ্ছে না, কেননা ফুলগুলো শুকিয়ে গেছে। ভগবান তার কৃপাপূর্ণ দৃষ্টি প্রয়োগ করে সেই কমল ফুলকে তরতাজা করে দিয়ে, যেন সদ্য তোলা হয়েছে, এত দেখতে সুন্দর লাগছে। এবং শুধু তাই না, একে তো সতেজ হয়ে গেছে, আর পূর্ণ সৌরভ সুগন্ধ ছড়াচ্ছে। যদিও ফুলগুলি 15 দিন আগের তোলা, কিন্তু ভগবানের দৃষ্টিপাতের ফলে ফুলগুলি মনে হচ্ছে যেন এই সদ্য তুলে নেওয়া হলো। মন্দিরের কর্তৃপক্ষের লোকজন এবং সাধারণ মানুষ এই অলৌকিক ঘটনা তারা দেখছিলেন এবং সকালে বিস্মিত হয়ে গেছে। এবং প্রত্যেকেই উপলব্ধি করলেন এই মনোহর দাস ভগবানের একজন মহান ভক্ত। মনোহরের ভক্তিভাবে সন্তুষ্ট হয়ে প্রভু জগন্নাথ এই ফুলগুলোকে সদ্য প্রস্ফুটিত তরতাজা করে দিয়েছে। আর মন্দির কর্তৃপক্ষ সেই খুঁটিয়াদের, যারা মালা গাঁথে, তাদেরকে আদেশ দিলেন এই ফুলগুলো নিয়ে সুন্দর একটু মালা তৈরি করে জগন্নাথকে সাজা। আর সেই দিন বড় সিঙ্গার বেশে এই পদ্ম ফুল দিয়ে ভগবানকে সিঙ্গার করা হয়েছে। তারপরে পূজারী বিস্তাকে একটা বিশেষ ক্ষীর নিবেদন করলেন এবং তারপর সকল ভক্তরা সেই ভগবানের অপূর্ব পদ্ম ফুলে শোভিত রূপ দর্শন করে ভক্তরা উপভোগ করেছিলেন এবং মোহিত হয়ে গেছিলেন, এত সুন্দর লাগছে জগন্নাথ। সবাই জগন্নাথের জয়ধ্বনি, সেই মনোহর দাসের জয়ধ্বনি, ভক্ত ভগবানের যে প্রীতির সম্পর্ক, ভক্ত যখন ভগবানকে কিছু প্রীতি ভরে দেন, ভগবান কিভাবে গ্রহণ করছেন প্রত্যেকটা লীলাতে আমরা পাচ্ছি। আর এই সমস্ত লীলা পুরাণে কাহিনী না, জগন্নাথ মন্দিরে একটা ডায়েরি আছে, প্রতিদিন কি কি অপূর্ব লীলা ঘটছে জগন্নাথে, তারা উড়িয়া ভাষায় ওটাকে নোট করে বা লিখে রাখেন। আর সৌভাগ্যক্রমে ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ সেই গ্রন্থ হাতে পেয়েছিলেন, সেখান থেকে সব বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। ঘটনা তো একদম সদ্য ঘটিত ঘটনা।
অদ্যাপি হ সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানের দেখিবারে পায়। এখনো ভগবানের লীলাসমূহ ঘটে চলেছেন। কোন কোন ভাগ্যবান ভক্ত বা কোন ভগবানের প্রেমিক এই জিনিসগুলো উপলব্ধি করেন। ভগবান তার সঙ্গে এই ভাবের আদান প্রদান করে, যেরকম মণি দাস, মনোহর দাস। এখানে মহারাজ লিখছেন, এই ঘটনার স্মৃতিতে প্রতি বছর মাঘ মাসে শ্রী জগন্নাথ দেবকে একদিন কমল মালায় শোভিত করা হয়। সেই বিশেষ দিনটি প্রভুর যে বেশ তিনি গ্রহণ করেন তার নাম হচ্ছে পদ্মবেশ, যা আজও খুব প্রসিদ্ধ। যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম মম বর্তানুবর্তন্তে মনুষা পার্থ। ভগবান ভক্তের হৃদয়ের ভাব গ্রহণ করেন, তার নাম হচ্ছে ভাবগ্রাহী। তাই প্রীতি ভরে আপনারা যা দেবেন ভগবান গ্রহণ করবেন। তবে ভগবান বলেছেন তোমার হৃদয়টাকে শুদ্ধ করতে হবে। তো শুনছিলেন জগন্নাথের অপূর্ব লীলা, মনোহর দাসের কথা। এখন ভাগবত রসমাধুরী, আজকে নতুন অধ্যায়, চেত দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম্বুধবর্ধিনম পূর্ণামিতস্বাদনম সার্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং
ততো জয়ম উদীরয়ে তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম শ্বেতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। पंचम स्कंद सप्तदश अध्याय आज के प्रथम श्लोक आलोचना মা গঙ্গার এই মুহূর্তে অবতরণ হয়েছিলেন অক্ষয় তৃতীয়া তিথিতে। তো কিভাবে এসেছিলেন তার অপূর্ব কাহিনী ভাগবতে বর্ণনা করা হয়েছে। যেহেতু এর আগের অধ্যায়ে আলোচনা করা হলো ব্রহ্মাণ্ডের অবস্থান, আয়তন, তার পরিকাঠামো, কি কি নদী আছে, কি কি গাছ আছে, এবং সেই নদীতে কি জুস রয়েছে, আমের জুস না আখের জুস, এসব বর্ণনা হয়েছে। সেই ব্রহ্মাণ্ডের আরেকটা বিখ্যাত নদী, যিনি সর্বনদীর প্রতিভু, সর্বনদীর প্রতিনিধিত্ব করছেন মা গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গা। মা গঙ্গার অবতরণ সম্পর্কে আমাদের 1103 ভাগবত রসমাধুরী। তো সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, আর গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নিতে নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্রীশুক উবাচ তত্র ভগবত সাক্ষাৎ যজ্ঞলিঙ্গস্য বিষ্ণু বিক্রমত বাম পাদাঙ্গুষ্ঠ নখ নির্ভি নর্ধা গুটকা হবিবরেণান্ত প্রবিষ্টা যা বাজ্য জলধারা তচ্চরণ পঙ্কজ বনে জনানুর নকি যুগ্ম বাহ্য জলধারা তৎচরণার পঙ্কজ বনে জনা করিণ কঞ্জক রঞ্জিতাখিল জগদ ঘমলা পহস্পর্শ নামলা সাক্ষাৎ ভগবত পদিতুন উপলক্ষিত বাচহবি ধিয়মানমি তিমহতা কালেন যুগ সহস্র উপলক্ষেণ দেব মূর্খণা ততার মূর্ধন্য ততার যত শ্রী বিষ্ণু পদম আহু। এটা হচ্ছে গদ্য আকারের শ্লোক। হ্যাঁ, অনুবাদটা অনেক বড়। এক শ্লোকেই গঙ্গার পুরো অবতরণের কথা সুখদেব গোস্বামী শুনিয়ে দিয়েছে এক শ্লোকে। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, সমস্ত যজ্ঞের ভোক্তা ভগবান শ্রী বিষ্ণু বামন দেব রূপে বলি মহারাজের যজ্ঞে আবির্ভূত হয়েছিলেন। ছলয়সে বিক্রমণে বলিমদ্ভূত বামন। বলি মহারাজকে ছলনা করার জন্য তিনি হচ্ছে ছলের মধ্যেও শ্রেষ্ঠ, বামন রূপ ধারণ করেছিলেন। সেই বলি মহারাজের রাজযোগ। অ্যাকচুয়ালি বলি মহারাজ স্বর্গরাজ্যটা দখল করে নিয়েছিলেন। দেবতারা যখন প্রার্থনা করলেন স্বর্গরাজ্য ফেরত দেওয়ার জন্য, কশ্যপ আর অদিতির পুত্র রূপে আদিত্য বামনদেব
তিনি ব্রহ্মচারী বেশ ধরে জটা জুটো পরে তিনি কমণ্ডুল হাতে আর দণ্ড হাতে নিয়ে চলছেন, খড়ম পায়ে পড়ে তিনি চলছেন বলি মহারাজের রাজসভায়। আর বলি মহারাজ ছিল অত্যন্ত দানী, প্রচুর দান করতেন। আর ইনি গেছেন দান চাইতে, ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি। বলি মহারাজ এই তো দান দেওয়ার জন্য বসে আছেন। বলছে ঠিক আছে, হে ব্রাহ্মণ বালক বটু, তোমার কি ভিক্ষা লাগবে বলো। তখন সে বামন রূপী ভগবান বললেন, আমার 3 পা রাখার জায়গা লাগবে, ত্রিপাদ ভূমি, 3টে পা রাখার জায়গা লাগবে। বলে এইটুকু মাত্র? ছোট্ট ব্রাহ্মণ, তোমার কোনো অভিজ্ঞতা নেই। আরে তুমি 1 বিঘা 1 একর জমি চাও, 3 পা ভূমি নিয়ে কি করবে? তুমি যদি মন্দির বানাতে চাও, হ্যাঁ, 5 কাঠা 10 কাঠা 1 বিঘা 100 একর জমি সংগ্রহ করো। তো সেই বামন দেব বলেছিলেন, ব্রাহ্মণ সবসময় সন্তুষ্ট, সে যদি অল্পে সন্তুষ্ট না হয় পুরোতে সন্তুষ্ট হবে কি করে? তাই আমার কেবল ত্রিপাদ ভূমি চাই। বলি মহারাজ যোগে আবির্ভূত হয়ে তখন তিনি তার বাম পদ বিস্তার করে পদাঙ্গুষ্ঠের দ্বারা ব্রহ্মাণ্ডের আবরণ বিতরণ করেছেন। 3 পা ভূমি চেয়েছেন। বলি মহারাজ রাজি, ভূমি দান দিতে গিয়ে সংকল্পের জল হাতে ঢালবেন, কিন্তু কমণ্ডলের মুখে শুক্রাচার্য বসে জল আটকে দিয়েছেন। বলি তুমি একে দান দিও না, এ সাধারণ বালক নয়, এ হচ্ছে বিষ্ণু স্বয়ং, তোমার সব কিছু হরণ করে নেবে। বলি বললেন, গুরুদেব আমার মুখ থেকে প্রতিজ্ঞা বেরিয়ে গেছে, মানে আমি তাকে দান দেব, সে বিষ্ণু হোক বা অন্য কেউ হোক। আর এই গুরুদেব দেখছে যে তার শিষ্যটা কথা শুনছে না, আর সর্বশান্ত হয়ে যাবে তো যদি আমি না ঠেকাই। তাই কমণ্ডলের ভিতরে ফুটোটাতে তিনি আটকে রাখলেন জল, নিজে বসে গেলেন। সংকল্প করার জন্য জল ঢালছে, জল পড়ছে না। তখন বামন দেব তো বুঝতে পেরেছে আমার একটা স্বরূপ এইখানে। তো প্রথম পা পাঠালেন, মানে এখানে লিখেছেন বাম পা, বাম পদ, বাম পা পাঠালেন ঊর্ধ্বলোকে, ভূ ভব জন তপ মহ সত্য। ব্রহ্মলোকে যখন ভগবানের চরণ পৌঁছালো, ব্রহ্মা তো চিনতে পেরেছে, আরে এই চরণ তো আমি ডেলি পূজা করি। তড়ি ঘড়ি করে কমণ্ডলুর জল দিয়ে ভগবানের চরণ অভিষেক করলেন। সেটাই গঙ্গা রূপে প্রবাহিত হচ্ছে। কিন্তু এই শ্লোকে যেটা বলা হচ্ছে, এই পদচারণা করতে করতে ব্রহ্মাণ্ডটা ভেদ করে গেল, বিরজার নদীর জল বামনদেবের পা ধুয়ে ঢুকলো, সেই জল সেই ছিদ্র দিয়ে কারণ সমুদ্রের বিশুদ্ধ জল গঙ্গা নদী রূপে ব্রহ্মাণ্ডে প্রবেশ করে। ভগবানের সেই পাদপদ্ম ধৌত করে তার পায়ের কুমকুমের সঙ্গে মিশ্রিত হওয়ার ফলে গঙ্গার জল এক অতি সুন্দর অরুণ আভা প্রাপ্ত হয়েছে। সাধারণ জল থেকে ওনার কালার একটু আলাদা, কেননা বামন দেবের পায়ের অগুরু চন্দন কুমকুম সব ধুয়ে এসছে, যেন সাক্ষাৎ চরণামৃত।
আর এই কালারটা সবসময় মায়াপুরে থাকলে আমরা গঙ্গা স্নানে যাই, দেখি কি কি মিশ্রিত ছিল, কুমকুম, অগুরু, চন্দন, সেই জন্য ওর কালার একটু আলাদা। আর সত্যি স্নান করতে গিয়ে আপনি হাতে জল তুলবেন, আপনার হাতে তুলসী পাতা চলে আসবে। আপনার পূর্ণ বিশ্বাস হবে কি গঙ্গা জল এটা ভগবানের চরণামৃত। গঙ্গার দিব্য জলের স্পর্শে জীব তৎক্ষণাৎ সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হতে পারে। তা সত্ত্বেও গঙ্গা জল কিন্তু চিরপবিত্র। গঙ্গা জল সবাইকে পাপ মুক্ত করে, কিন্তু নিজেকে পাপ স্পর্শ করে না। মানে গঙ্গা জল সবাইকে পবিত্র করে, কিন্তু গঙ্গা জল সব সময় পবিত্র থাকে। গঙ্গা যেহেতু এই ব্রহ্মাণ্ডে অবতরণ করার পূর্বে সাক্ষাৎভাবে ভগবানের শ্রীপাদ স্পর্শ করেছেন, তাই তিনি বিষ্ণুপদী নামে পরিচিত। এখানে বিষ্ণুপদী, আমি নেপালে ছিলাম, বিষ্ণুমতি ছোট্ট একটা জলের ধারা আমাদের মন্দিরের একদম পাশ দিয়ে বয়ে চলেছে, আর সে উপর থেকে পড়ছে। আমি প্রায়, আমার ট্রেনিং ছিল ওখানে, প্রায় 20 দিন ছিলাম। প্রতিদিন এই বিষ্ণুমতিতে স্নান করতাম আর খুব উপভোগ করতাম, উপর থেকে জলের ধারা নামছে। তো এই জগতে বিষ্ণুপদী নামে পরিচিত, নেপালে বিষ্ণুমতি। পরবর্তীকালে তিনি জাহ্নবী, ভাগীরথী ইত্যাদি নাম প্রাপ্ত হয়েছেন। 1,000 যুগ পরিমিত সুদীর্ঘকালের পর গঙ্গা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে ধ্রুবলোকে আবির্ভূত অবতীর্ণ হন। তাই পণ্ডিতেরা সেই সেই ধ্রুবলোককে বিষ্ণুপদী বলেন। বিষ্ণুপতি মানে ভগবান বিষ্ণুর পাদপদ্ম থেকে প্রকাশিত, অর্থাৎ তার নিবাস হচ্ছে ভগবানের পাদপদ্মে। আজকে সকালে একটা প্রশ্নের উত্তর দিলাম, লিখেছেন কেউ কেউ বলেছেন এই গঙ্গা জলকে সব পূজাতে ব্যবহার করা যাবে, কেবল কৃষ্ণ ঠাকুরকে দেওয়া হবে না। আচ্ছা কেন? না, তার চরণ থেকে এসেছিলেন, আর ওই রকম ক্যালকুলেশন করলে হবে না। পবিত্র তো অবশ্যই পবিত্র, সব ঠাকুরের সেবা লাগবে, কোনো অসুবিধা নেই। ঠাকুরের সেবায় লাগাবেন কি, গঙ্গা জল দিয়ে সব কিছু আগে পরিশুদ্ধ করবেন, যা যা ঠাকুরের সেবায় লাগাতে চাইছেন তারপরে লাগাবেন। তো কিভাবে গঙ্গার অবতরণ হলো সুখদেব গোস্বামী বর্ণনা করলেন একটা শ্লোকে। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, এই শ্লোকে সুখদেব গোস্বামী গঙ্গার মহিমা বর্ণনা করেছেন। গঙ্গার জলকে পতিত পাবনী বলা হয়, কারণ তা সমস্ত পাপীদের উদ্ধার করেন। শুধু তাই না, প্রতিদিন চৈতন্য মহাপ্রভু গঙ্গা জলে স্নান করতেন, তৈলমর্দন বা গঙ্গা লীলা করতেন। প্রভুপাদ লিখছেন, নিয়মিতভাবে গঙ্গা স্নান করলে যে অন্তরে বাইরে পবিত্র হয়ে যায় তা সর্বজন বিদিত। নিয়মিতভাবে গঙ্গা স্নান করলে অন্তরে বাইরে পবিত্র হওয়া যায় তা সর্বজন বিদিত। বাহ্যিকভাবে তার শরীর তখন সব রোগ প্রতিষেধ করতে পারে এবং অন্তরে তিনি ধীরে ধীরে ভগবত ভক্তি লাভ করবেন। প্রভুপাদ লিখেছেন, যাদের গঙ্গার পাড়ে বাড়ি প্রায় স্নান করুন। শঙ্করাচার্য
প্রমুখ বহু ঋষি গঙ্গার মহিমা কীর্তন করেছে। তাই গঙ্গা স্নান করলে নিঃসন্দেহে আধ্যাত্মিক লাভ হবে, দৈহিক সুখও লাভ হবে, উভয় দিকে উপকার হবে, কোনো লস নেই। গঙ্গা, যমুনা, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, গঙ্গার বিভিন্ন শাখা ভারত ভূমিকে আবৃত করে রেখেছে। গঙ্গা, প্রভুপাদ বললেন গঙ্গা জলে ডেলি স্নান করা, গঙ্গা জল পান করা উভয় দিকে লাভ, পারমার্থিক এবং জাগতিক উভয়। 2 নম্বর শ্লোক, যত্র হবাব বীরব্রত ঔত্তান্য পাদি পরম ভাগবত অস্মৎ কুলদেবতা চরণার বিন্দ দকমতি জামনু শবনমুৎকৃষ্যমাণ ভগবত ভক্তি যোগেন দৃঢ়ম ক্লিদ্যমানান্ত হৃদয় ঔৎকণ্ঠা বিবসা মিলিত লোচন যুগ কোটমল বিগলিত মলবাষ্প কলয়াভি ব্যজন মানরোম পুলক কুলক অধুনাপি পরমাদরেণ শিরসা বিভর্তি। মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ ধ্রুব ভগবানের সেবায় দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার ফলে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত পরিণত হয়েছে। পবিত্র গঙ্গার জল ভগবান বিষ্ণুর পাদপবুদ্ধ ধৌত করেন জেনে তিনি আজও পরম ভক্তি সহকারে সেই জল মাথায় ধারণ করেছে। ধ্রুব মহারাজ অন্তরের অন্তঃস্থলে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করার ফলে গভীর উৎকণ্ঠায় তার ঈষৎ উন্মিলিত নয়নে অনুবাদটা আরো পড়ি। মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজের সেবায় ধ্রুব মহারাজ ভগবানের সেবায় দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার ফলে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত রূপে বিখ্যাত হয়েছিল। পবিত্র গঙ্গার জল ভগবান শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্ম ধৌত করেন জেনে আজও তিনি পরম ভক্তি সহকারে সেই জল মস্তকে ধারণ করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করার ফলে গভীর উৎকণ্ঠায় তার ঈষৎ উন্মিলিত নয়ন থেকে অশ্রুধারা ঝরে পড়ে, তার শরীরে রোমাঞ্চ পুলক প্রকাশ পায়। ধ্রুব মহারাজ এত ভক্তি সহকারে মস্তকে তিনি ধারণ করেন। তিন নম্বর শ্লোক, ততঃ সপ্তর্ষয়স্তৎ প্রভাবাভিজ্ঞা যাং ননু তপস আত্যন্তকী সিদ্ধ রেতাবতী ভগবতী সর্বাত্মনি বাসুদেব অনু পরত ভক্তি যোগ তেনৈপেক্ষিতা নাথাত্মগতয় মুক্তি মিমাগতা মুমুক্ষুব ইব সবহু মানমদ্যাপি জটাজুটেরুদয়ন্তি। এই শ্লোকের অনুবাদ। মরীচি, বশিষ্ঠ, অত্রি আদি সপ্তর্ষি ধ্রুবলোকের নিচে বাস করেন। গঙ্গার মহিমা উত্তম রূপে অবগত হয়ে তারা আজও গঙ্গার জল তাদের জটাতে ধারণ করে। শুধু ধ্রুব মহারাজ নয়, বড় বড় মুনি, ঋষি, যোগী তারাও গঙ্গাকে মস্তকে ধারণ করেন। তারা স্থির করেছেন যে এই গঙ্গার জলই হচ্ছে পরম সম্পদ, সমস্ত তপস্যার সিদ্ধি এবং চিন্ময় জীবনের সর্বশ্রেষ্ঠ সাধন। ভগবানে অপ্রতিহত ভক্তি লাভ করে তারা
ধর্ম অর্থ কাম এমনকি মোক্ষকে উপেক্ষা করে। গঙ্গা জলের এত মহিমা, তারা মোক্ষকেও প্রত্যাখ্যান করেছে। জ্ঞানীরা যেমন ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়াকে পরম প্রাপ্তি বলেন, আর এই সপ্তর্ষি ঋষিরা তেমন ভগবত ভক্তিকেই জীবনের পরম সিদ্ধি বলে মনে করে। ভক্তি সর্বস্ব। তো গঙ্গা জলের কত মাহাত্ম্য, কমপক্ষে যারা, আর আমরা তো আরো মহিমাপূর্ণ এই কারণে, এই গঙ্গার তীরে প্রতিদিন গৌর আরতি হয়। আর আরতি করতে আসেন ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, শিব, নারদ, সুখদেব, জাহ্নবীর তটবনে জগমনোলোভা। মনোমুগ্ধকর সন্ধ্যা আরতি ভক্তি বিনোদ ঠাকুর দর্শন করেছে। বড় বড় ঋষি, মুনি, যোগী তারা। তত অনেক সহস্র কোটি বিমান মানিক সংকুল দেব জানেন বতরন্তি তেন্দু মণ্ডলবার্য ব্রহ্ম সদনে নিপততি। ধ্রুবলোকের সন্নিকটে সপ্তর্ষি মণ্ডলকে পবিত্র করে গঙ্গা জল কোটি কোটি দিব্য বিমান আকাশে মার্গ দিয়ে নিম্নে অবতরণ করেন। তারপর চন্দ্রলোকে প্লাবিত হয়, সুমেরু পর্বতের শিখরে অবস্থিত ব্রহ্ম সদনে পতিত হয়। এই শ্লোকের উপর প্রভুপদের তাৎপর্যটা পড়ি। আমাদের সবসময় মনে রাখা উচিত, গঙ্গা নদী ব্রহ্মাণ্ডের অবতরণের ঊর্ধ্বে কারণ সমুদ্র থেকে আসছে। ভগবান বামন দেবের পদনখের দ্বারা সৃষ্ট ছিদ্র হয়ে কারণ সমুদ্রের জল দ্বারা ধ্রুবলোক দিয়ে প্রবাহিত হয়ে সপ্তর্ষি মণ্ডলকে প্লাবিত করেছে। তারপর অসংখ্য দিব্য বিমানে চন্দ্রলোকে নীত হয়েছে। তারপর মেরু পর্বতের শিখরে পতিত হয়েছে। এইভাবে গঙ্গা জল অবশেষে নিম্নলোকে প্রবাহিত হয়েছে এবং ক্রমশ হিমালয়ের শিখরে পৌঁছেছে এবং তারপর হরিদ্বার ও ভারতবর্ষের ভূভাগ পবিত্র করে প্রবাহিত হয়েছে। গঙ্গার জল কিভাবে ব্রহ্মাণ্ডের শীর্ষ থেকে বিভিন্ন লোকে পৌঁছেছে তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। দিব্য বিমান সমূহ গঙ্গার জল সপ্তর্ষি মণ্ডল থেকে অন্যান্য গ্রহলোকে বয়ে নিয়ে যায় বিমানে করে। আধুনিক যুগে তথাকথিত বৈজ্ঞানিকরা উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে, অথচ সেই সঙ্গে তারা তাদের পৃথিবীতে বিদ্যুৎ আদি শক্তির অভাব বোধ করছে। তারা যদি প্রকৃতই সক্ষম বৈজ্ঞানিক হতো তাহলে তারা নিজেরাই বিমানে করে অন্যান্য লোকে যেতে পারত, কিন্তু তারা যেতে সমর্থ নয়। এখন তারা তাদের চন্দ্রলোকের অভিযান পরিত্যাগ করে অন্যান্য লোকে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা করছে। তো মোটামুটি গঙ্গার যে মহিমা, গঙ্গা জলটা কি জিনিস? গঙ্গা জল এখানকার জিনিস নয়, কারণ সমুদ্রের জল। কোথাও বলে কারণ সমুদ্রের জল, কোথাও বলে বিরজা নদীর জল। এবং ভগবান বামন দেবের পদধৌত সেই চরণামৃত, যা ধ্রুবলোকে ধ্রুব মহারাজ, সপ্তর্ষি মণ্ডল এবং বিভিন্ন জায়গায় তাকে মুনি ঋষি যোগীরা মস্তকে ধারণ করেছে। সেই গঙ্গা জল এই পৃথিবীতে রয়েছে। আমরা যখনই সুযোগ পাবো সেই গঙ্গা জলে স্নান করব। মহাপ্রভু যখন ছিলেন প্রতিদিন গঙ্গা স্নান করতেন, বা মহাপ্রভুর অন্যান্য ভক্তবৃন্দ প্রতিদিন। গঙ্গা জলের পবিত্রতা, স্নিগ্ধতা
প্রভুপাদ লিখলেন গঙ্গা জল স্নান করলে শারীরিক এবং আধ্যাত্মিক দুই দিক থেকেই আমরা উপকৃত হব। শারীরিকভাবে সমস্ত প্রকার রোগমুক্ত, আধ্যাত্মিকভাবে ভক্তিতে উন্নতি লাভ করব। তো ঠিক আছে, আমরা 4 শ্লোক পর্যন্ত পড়লাম। এরপরে আমরা আজকে তো আমরা আহমেদাবাদে রয়েছি। আমরা দ্বারকা, জুনাগড় ভ্রমণ করে রাজকোট হয়ে আহমেদাবাদ চলে এলাম। এখান থেকে কালকে দর্শনে যাব ডাকোর আর সিদ্ধাশ্রম, দুটো জায়গা দর্শন। এখানে আমাদের ইস্কনের মন্দির আহমেদাবাদ শ্রী শ্রী রাধা গোবিন্দ ধাম প্রভুপাদ বানিয়েছে। অপূর্ব সুন্দর মন্দির, ভব্য মন্দির, এবং এই গুজরাট প্রদেশে একটা নামকরা মন্দির। সেখানে আশ্রয় নিয়েছি, আমরা আছি এখানে। লোকাল দর্শন করে আমরা 2 দিন পরে চলে যাব। তো কালকে তো বৃহস্পতিবার মনে হয় নাকি, শ্রী চৈতন্য সুধা মাধুরী। কালকে পরের দিন আবার এই গঙ্গার অবতরণের কথা আবার আলোচনা করব শুক্রবার। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।